আমার আল্লাহ বলেছেন তোমার আদর্শ হলো দয়াল নবী, ঠিক কিনা বাবা? তোমার আদর্শ হলো দয়াল নবী। আমাদের দেশে কিছু মানুষ আছে ঘরে চা খাইলে ডান হাতে খায়, আর হোটেল ওয়েস্টিন 5 স্টার হোটেলে গিয়ে খাইলে বাম হাতে খায়। আমি নিজে দেখছি সেরকম পাবলিক ঘরে খাইতেছে এভাবে ডান হাতে, হোটেল রেডিসনে গিয়ে যখন খায় তখন পায়ের উপর এভাবে, এটা কোরআন শরীফ নাকি? হ্যাঁ, এটা একটু নিয়ে একটু ওইদিকে না, পায়ের উপর পা দিয়ে এভাবে বাম হাতে খায়। কিরে বাবা তুমি সেই আব্দুল্লাহ, ঘরে খাইলা ডান হাতে, এখানে বাম হাতে। এখানে বিদেশি ডেলিগেট আছে না, ওদের সামনে ডান হাতে খাইলে ওরা তো অভদ্র বলবে। আর একটু আস্তে করবেন না, ডান হাতে খাইলে অভদ্র বলবে, বাম হাতে খাইলে ভদ্র বলবে। বাম হাতে খাওয়া নবীর আদর্শ নাকি শয়তানের আদর্শ? নবীজি বলেছেন আল মুমিনু ইয়াকুলু বিয়ামিনিহি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশিমালিহি। মুমিন খায় ডান হাতে, বেঈমান খায় বাঁ হাতে। আপনারা কোন হাতে খাবেন? আওয়াজ দিয়ে বলেন কোন হাতে? ডান হাতে খাবো, এটা নবীর আদর্শ। আমার ভাইয়েরা, আমি দুইটা উদাহরণ দিলাম। এই টোটাল ইসলাম হলো আমার দয়াল নবী, টোটাল কোরআন হলো আমার দয়াল নবী, টোটাল সুন্নাহ হলো আমার দয়াল নবী। নবী যেখানে আছে ইসলাম সেখানে আছে। ডক্টর ইকবাল কি বলেছেন? বা মুস্তাফা বরসা খেশরা কে দি হামাউস গরনা রশিদি খেশরা বাউ तमाम বুল হাবিস। তুমি মুস্তফার কদমে নিজেকে কোরবান করে দাও। যদি কোরবান করতে পেরেছ তাহলে তুমি মুসলমান, তাহলে তুমি ঈমানদার। আর নবীর কদমে যদি তুমি কোরবান হতে না পারো তাহলে তুমি জিন্দা আবু লাহাব, জিন্দা আবু লাহাব। আমাদের দেশে কিছু মৌলবী নবীর গোলাম পরিচয় দিলে কয় শিরিক। নসিব লাগে, গোলাম হতে কি লাগে? আওয়াজ দিয়ে কয় না, আওয়াজ দিয়ে বলেন গোলাম হতে কি লাগে? সবাই নবীর গোলাম হতে পারে? ওমর ফারুককে একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ওমর তোমার ভিতরে কি আছে? তোমারে দেখলে মানুষ তো ভয় করেই, বন জঙ্গলে হিংস্র জানোয়ারও ভয় করে, ঘটনা কি? কি আছে তোমার ভিতরে? নবীর হাদিস বলতেছে, কষ্ট হইতেছে আপনাদের? তো ওমর বলতেছেন আমার ভিতরে তো বেশি কিছু নাই, আমার একটা পরিচয় আছে। পরিচয় কি? ওয়াদালিকা ইন্নী কুনতু খাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবদাহু। আমি নবীর খাদেম ছিলাম, আমি নবীর গোলাম ছিলাম। কে পরিচয় দিচ্ছেন? কে? হযরত ওমর ফারুক। ওমর নিজেকে নবীর গোলাম পরিচয় দিচ্ছে। আর আমাদের দেশের কিছু হুজুর নবীর গোলাম পরিচয় দিতে তারা সংকোচ বোধ করে, কয় আমরা তো আল্লাহর গোলাম, নবীর গোলাম হইতে যাব কেন? তার মানে নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের। নবীর গোলাম হওয়া তাদের কাছে অপমানের। আমার ভাইরা, নবীর গোলাম হওয়া এটা নসিব লাগে। সবাই নবীর গোলাম হতে পারে না। ফারুক আজম নবীর গোলাম হয়েছেন। শুধু গোলাম নয়, শুধু গোলাম নয়, তিনি নিজেকে গোলামের বাচ্চা, গোলাম পরিচয় দিতেন। পেয়ারা নবী রহমতুল আলামিনের নবীর গোলাম যারা, আল্লাহর গোলাম তারা। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন টোটাল ইসলাম যখন আমার দয়াল নবী, আমাদের আদর্শ দয়াল নবী। সকালবেলার শীতে ঘুম থেকে উঠতে তো কষ্ট লাগে। ঘুম থেকে উঠা হলো নবীর আদর্শ, না উঠা নবীর আদর্শ না। এখন এটা তো কষ্ট। 5 ওয়াক্ত নামাজ কষ্ট, রমজান মাসে রোজা কষ্ট, হজে যাওয়া কষ্ট, দান সদকা করা কষ্ট। টোটাল শরীয়তটাই আমার নবীর আদর্শ। এটা তো কষ্ট লাগে, তো কিভাবে এটাকে সহজ করা যায়? আমার দয়াল নবী ওই কঠিন জিনিসটাকে সহজ করার একটা ফর্মুলা দিয়েছেন। কঠিন জিনিসটাকে সহজ করার একটা ফর্মুলা দিয়েছেন, একটা সূত্র দিয়েছেন। আপনি টেরই পাবেন না, আপনার খবরই হবে না
বরং আপনি মজা পাবেন নামাজ পড়ে, মজা পাবেন রোজা রেখে, মজা পাবেন হজ করে, মজা পাবেন ওযু করে, মজা পাবেন দান করে। আমার দয়াল নবী এইরকম একটা সূত্র দিয়েছেন, সেই সূত্রটা আপনারা সবাই জানতে চান কি চান না? আমি একটু সূরা ইউসুফে আপনাদেরকে নিয়ে যাই সূত্রটা বোঝানোর জন্য। সূরা ইউসুফ, ইউসুফ জুলাইখার সূত্র, প্রেমের কাহিনী তো আপনারা জানেন। নবী ইউসুফ প্রেম করেন নাই, প্রেম করেছে জুলাইখা। কথা কয় না? নবী ইউসুফ প্রেম, আওয়াজ দেন, প্রেম করেন নাই। তিনি পবিত্র ছিলেন, তিনি বিশ্বস্ত ছিলেন, তিনি প্রেম করেন নাই। প্রেম করেছে জুলাইখা, জুলাইখা প্রেমে পড়েছে নবী ইউসুফের। জুলাইখা ছিল মিশরের বাদশার স্ত্রী, ফার্স্ট লেডি, বাদশার বউ। এখন একটা ক্লাস তো আছে, কে কার সাথে বিয়ে করবে, কে কার সাথে প্রেম করবে। বাদশার বউ যখন প্রেম করলো একটা গোলামের সাথে, তখন একজন দুইজন করে এই কথা সারা মিশর হইয়া গেছে যে মিশরের বাদশার ওয়াইফ প্রেম করতেছে কৃতদাসের সাথে। ইজ্জত না বেইজ্জত? বেইজ্জত। কারণ বাদশার বউ প্রেম কার সাথে করবে? এটার একটা ক্লাস আছে না বাবা? একেবারে কৃতদাসে, ঘরের বুয়া, ঘরের কাজের ছেলে, তার প্রেমে পড়লো। এটা তো বেইজ্জতের কথা। এক কান দুই কান করে মহিলারা গোটা মিশর ছড়াইয়া দিছে। আর মহিলারা যারা, ওনারা যদি এইরকম কথা একটা শুনে, এটা গোটা দেশ হইতে বেশি সময় লাগে না। আমার মা বোনরা আবার রাগ করবো আমার উপরে। আমার ভাইরা, জুলাইখা শুনলো যে কানাকানি চলতেছে আমাকে নিয়ে, তো কি করলো? জুলাইখা জিদ ধরেছে, আমি কৃতদাসের প্রেমে পড়েছি নাকি প্রিন্সের প্রেমে পড়েছি, তোদেরকে একটু দেখাবো। এই মনোযোগ আছে আপনাদের? আমি একটু দেখাবো। তো সবাইকে দাওয়াত দিলেন, বাদশার দরবারের মেজবানি খানা, খানা তৈরি করলেন। মিশরের যত যুবক নারী সবাই এসেছে বাদশার বউয়ের দাওয়াতে, সবাই এসেছে। ঘটনা কি? হ্যাঁ, জেনারেটর চলতেছে, কারেন্ট নাই কেন? শীতকালে কারেন্ট কেন থাকবে না? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব আপনাকে পরাণ ভরিয়া, বলুন, দেখিব আপনাকে পরাণ ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছি কঠিন কাজটাকে কিভাবে সহজ করা যায়, এই সূত্রটা কোরআনে কারীম থেকে বলতেছি। সবাই আসলেন, খাবার টেবিলে বসলেন। জুলাইখা ঘোষণা দিয়েছেন যে খবরদার, খাবার সব রেডি করা আছে প্লেটের মধ্যে, হাত দিয়ে নিয়ে নিয়ে খাবে। তবে আমি বলার আগে না, একটা জিনিস নিজে তৈরি করে খেতে হবে। সেটা হলো একটা লেবু দেয়া আছে, একটা ছুরি রাখা আছে, ছুরি দিয়ে লেবুটা নিজের হাতে কাটবা, তারপরে খাবা। তবে কাটার আগে আমি তোমাদেরকে গ্রিন সিগন্যাল দেব কাটার জন্য। 1 2 3 বলে তোমাদেরকে গ্রিন সিগন্যাল দিলে লেবুটা কাটবা, তারপরে খাবা। রেডি? সবাই বললেন আমরা রেডি আছি। আপনি যখন বলবেন তখনই আমরা শুরু করব। জুলাইখা ওইদিকে নবী ইউসুফকে বললেন, ইউসুফ তুমি একটু সামনের চেয়ারে এসে একটু বসো না, সবার কাছে একটু জানতে চাই নবী ইউসুফ সুন্দর না কালো? পিছনে রেস্টে আছেন বাবারা?
আমি জানতে চাইছিলাম নবী ইউসুফ সুন্দর না কালো? সুন্দর, বেশি সুন্দর। সুন্দর কতটুকু এটার ঘটনাটা এখানে আছে, কোরআনে কারীমের ঘটনা বলছি। সূরা ইউসুফে বললেন, ইউসুফ পর্দার আড়াল থেকে সামনে একটা চেয়ার দেয়া আছে, ও ইউসুফ তুমি চেয়ারে গিয়ে একটু বসো। পারবো না? পারবো। নবী ইউসুফ সামনের চেয়ারে এসে বসলেন। ওইদিকে মিশরের যুবতী যত তরুণী নারী সবাই খাবার টেবিলে। নবী ইউসুফ যখন সামনে আসলেন সবাই সামনের দিকে দেখছে নবী ইউসুফের চেহারা, দেখছে দেখছে আর মুখে উচ্চারণ করছে, হাশা লিল্লাহি মা হাদা বাশারা ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। আল্লাহু আকবার। নবী ইউসুফের চেহারা দেখে জুবানে বের করছে, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, এটা কোনো মানুষ নয়, মানুষের চেহারা এত সুন্দর হইতে পারে না। সামনে যেটা বসা আছে আসমান থেকে এই মাত্র নূরানি নিষ্পাপ ফেরেশতা নাজিল হয়ে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা নবী ইউসুফের জীবনে কখনো দেখে নাই। বসে আছে তো মানুষ নবী ইউসুফ, কিন্তু সৌন্দর্য এত বেশি, সবাই বলছে এটা মানুষ না, আসমান থেকে নাজিল হওয়া সুন্দর একজন নূরের ফেরেশতা। জুলাইখা যখন শুনলো সবার এই কাহিনী, জুলাইখা বুঝে গেছে যে সবাই আমার ইউসুফের প্রেমে সুন্দরের ভিতরে মজা গেছে। এবার জুলাইখা কি করলেন? ঘোষণা দিলেন, 1 2 3 লেবুটা কাটো। যুবকরা মনোযোগ আছে তোমাদের? এই যুবকরা মনোযোগ আছে? লেবুটা কাটো। এবার কাটতে শুরু করলো। হাতে কাটে, চোখে দেখে। হাতে কাটে আর চোখে দেখে। কাটে তো লেবু, দেখে ইউসুফকে। এখন ওই চোখের দেখায় ভিতরে এমন প্রেম ভাব জমেছে, ইউসুফের ভিতরে মজে গেছে। কেমন মজে গেছে? আমার আল্লাহর কথা থেকে শুনুন। আমার আল্লাহ বলেছেন, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, তারা তাদের হাত কেটে ফেলেছে। প্রথমে কেটেছে লেবু, লেবু কাটার পরে লেবুর নিচে আছে হাত, এবার হাত কেটেছে। হুজুর কতটুকু কাটছে? আমার আল্লাহ কাতানা বলেন নাই, বলেছেন কাত্তানা। উলামায়ে কেরাম যারা আছেন এখানে, কাতানা মানে অল্প কাটা, কাত্তানা মানে বেশি কইরা কাটা। আমার আল্লাহ বলেন কাটছে তো কাটছে, কম কাটে নাই, বেশি করে কাটছে, নিজের হাত কেটেছে। আমার ভাইরা তাফসীরে লেখা আছে ওই কাটা হাতে লেবুর রস পড়েছে। কাটা হাতে লেবুর রস লাগলে মজাটা আর একটু বাড়ে না? এ কথা কয় না? কাটা হাতে যখন লেবুর রস পড়ে তখন মজা তো আর একটু বাড়ে। হ্যাঁ, জীবনে কখনো খেয়াল করেন না বুঝি? লেবুর রস লাগলে কষ্ট বাড়ে না কমে? আওয়াজ দেন, বাড়ে না কমে? কাটলো তো বেশি, বেশি কাটলে কষ্ট বেশি। এই বেশি কাটা হাতের মধ্যে লেবুর রস পড়েছে। তাফসীরে লেখা আছে তারা ইউসুফের সৌন্দর্যে এমন ভাবে মজে গেছে, এমন প্রেমে পড়েছে, এমন ডুবে গেছে, বেশি করে হাত কেটেছে, কাটা হাতে লেবুর রস পড়েছে, কিন্তু নবী ইউসুফের সৌন্দর্যের এমন অ্যাকশন, এমন প্রভাব যে ওই কাটা হাতের যন্ত্রণা এক মুহূর্তের জন্য তারা অনুভব করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমার যুবক ভাইয়েরা।
ওয়াজটা বেশি করে যুবকদের জন্য আজকে। এই যে হাত বেশি করে কাটলো, লেবুর রস পড়লো, টের পাইছে কেউ? কথা কয় না। আপনি একটু কাইটা দেখেন তো, কষ্ট লাগবে না? তো মিশরের মহিলা যারা, এদের হাত তো আর লোহার তৈরি না, রক্ত মাংসের তৈরি, তারা হাত কেটেছে। প্রশ্ন হলো তারা টের পায় নাই কেন? এটা হলো আলোচনার বিষয়বস্তু। তারা কষ্ট অনুভব করে নাই কেন? কি কারণে তারা কষ্ট অনুভব করে নাই? এই হলো আলোচনার বিষয়বস্তু। করে নাই এই কারণে যে রূপ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের ভিতরে এমন ভাবে মজে গেছে, প্রেমের এত ঢেউ উঠেছে, মিশরের যুবতী যারা নারীদের, তারা ওই কষ্টই অনুভব করে নাই। এমন ভাবে তারা নবী ইউসুফের সৌন্দর্যের মধ্যে মজে গেছে। তাহলে কোরআনের এই ঘটনা, এই আয়াত দ্বারা কি বোঝা গেল? প্রেম ভালোবাসা যদি এক্সট্রিম পর্যায়ে যায়, হাত কাটার কষ্ট তখন অনুভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্টটাকে কিভাবে সহজ করা যায়, এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু। মনে আছে? নবীকে অনুসরণ করা কষ্ট, নবীর কথা মেনে নেওয়া কষ্ট, সকালে উজু করা কষ্ট, শীত ছেড়ে দেওয়া কষ্ট, খেতা বালিশ কম্বল ছেড়ে দেওয়া কষ্ট, নামাজ পড়া কষ্ট, হজ করা কষ্ট, যাকাত দেওয়া কষ্ট, মিসওয়াক করা কষ্ট, ঢিলাকুলুক করা কষ্ট, সালাম দেওয়া কষ্ট, এই সব কিছু কষ্টের ইবাদত। ইবাদত মানেই কষ্ট। কষ্টটাকে কিভাবে সহজ করা যায়, এটা আমার আল্লাহ এবং রসুল ভালো করে জানেন। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ ইবাদত তো অনেক, এত কষ্ট কিভাবে করব? আমার আল্লাহ বলেন সেই কষ্টটাকে সহজ করার সূত্র আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কি বলছে? নবী ইউসুফের সৌন্দর্যের ভিতরে মজে গিয়ে মিশরের নারীরা হাত কাটার যন্ত্রণা, কষ্ট অনুভব করে নাই। কি বোঝা গেল? প্রেম কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। ভালোবাসা কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। এটা হলো কোরআনের আয়াতের অর্থ। আমার ভাইয়েরা, এবার আমি সবার কাছে জবান খুলে একটু জানতে চাই, মানুষ কিন্তু কম না, অনেক হাজার হাজার মানুষ, আওয়াজটা যাতে হাজার হাজার অনুপাতে হয়। আমি সবার কাছে একটু জানতে চাইব, আমাদের নবীজি দয়াল নবী, প্রাণের নবী, প্রেমের নবী, কান্ডারি নবী, নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? সবাই কয় না, কেউ কেউ রেস্টে আছে। আমি তো সবার কাছে চাইছিলাম আমার নবীর কথাটা বলবে সবাই। আমি আবার জানতে চাই, আমার নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? পাক্কা? কোনো সন্দেহ নাই? আওয়াজ দেন, কোনো সন্দেহ? হযরত হাসান বিন সাবিত বলেন, নবীর সাহাবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজন। কষ্ট লাগে? নবীর কথা কইতে কষ্ট লাগে? সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজন। নবীর সাহাবী হাসান বিন সাবিত কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে সুন্দর পৃথিবীর কোন চোখ কাউকে দেখে নাই। আর একটু আস্তে করবেন সুবহানাল্লাহ। আপনার থেকে সুন্দর আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত
যত চোখ পৃথিবীতে এসেছে কোন চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই, আর কোন নারী আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি। তাহলে সুন্দর কম না বেশি? আওয়াজ দেন, কম না বেশি? তো ওখানে অর্ধেক সুন্দর, আমার নবীর এখানে 100% সুন্দর। পাগল ওখানে যদ্দূর হয়েছে, এখানে কম হবে না বেশি হবে? আওয়াজ দেন, কম হবে না বেশি হবে? আমার ভাইরা, সৌন্দর্য দুই প্রকার। বাজান ডিস্টার্ব করেন না, বহু কষ্ট করে আসি। সৌন্দর্য কয় প্রকার? আওয়াজ দিয়ে বলেন, কয় প্রকার? একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আর একটা হলো ভিতরের সৌন্দর্য। এই ফুটবল খেলোয়াড় একটা আছে যে একবারে কালা কুচকুচা, এটার নাম জানি কি? না না, পেলের পরে কিছুদিন আগে আর্জেন্টিনা না কোথাকার, না ব্রাজিলের একটা, নেইমার না, হ্যাঁ আর এবার একবার কালা না। আচ্ছা নেইমারের কথাই কই, নেইমার, তোমরা নেইমারের ভক্ত দেখতেছি, হ্যাঁ নেইমার ভক্ত না? আচ্ছা ঠিক আছে, খালাস, নেইমারের ভক্ত না। 10 নম্বর জার্সিটা চিনো তো তোমরা? এটা কার? হ্যাঁ কয়জনের? 2 জনের, নেইমার মেসি। এখন নেইমার মেসি আরো আছে প্লেয়ার, তো এটা কেন ভাল লাগে? কেন নেইমার আর মেসি থেকে সুন্দর মানুষ আল্লাহর জগতের মধ্যে নাই? কথা কোন আছে না? আরো বহু সুন্দর মানুষ আছে নেইমার ইয়ে থেকে, কি মেসি থেকে, আছে না? কিন্তু যখন ফুটবল খেলা শুরু হয় তখন সবার গায়ে 150 টিকা জার্সি। কয় টিকা জার্সি? 150। কেন ঘরের মধ্যে কি আর জামা নাই? 5000 টাকা দামের জামা আছে ঘরে। ও বাজান, তোমার তো দামি জামা আছে, সুন্দর জামা আছে, তুমি 150 টাকার জার্সি কেন গায়ে দিছো? ভালো লাগে। কি লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে? ওই এমনি এমনি কেমনি কেমনি নিয়ে জানি গোল দিয়ে দেয়। হ্যাঁ, তো এই গোল দিয়ে দেওয়া মানুষ কিন্তু কালো, গোলটা ভালো। মানুষ কালো, গোলটা তো তোমার কাছে ভাল লাগে আর কি, আমার কাছে ভাল লাগে না, পয়দা লাগে না, আমি দেখিও না। এখন তো তুমি ভক্ত কেন? তার মধ্যে একটা সৌন্দর্য আছে তোমার দৃষ্টিতে। কি সৌন্দর্য? এমনি কাইটে কুইটে কেমনে গোলটা দিয়ে দেয়, এটা হলো তার একটা সৌন্দর্য, সেই জন্য তোমার কাছে ভালো লাগে। হ্যাঁ, এই তো কথা, নাকি অন্য কিছু আছে? এটাই কথা। এটা হলো তার ভিতরে একটা কোয়ালিটি, সৌন্দর্য। আমার ভাইয়েরা, কারো কারো বক্তব্য সুন্দর, কারো লেখা সুন্দর, লেখা, কারো কথা সুন্দর, আছে না? আছে। এগুলা হলো ভিতরের সৌন্দর্য। আর চেহারার সৌন্দর্য এটা হলো বাহ্যিক সৌন্দর্য। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিনকে আমার আল্লাহ 2 প্রকারের সৌন্দর্য দিয়েছেন। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, এখানেও আমার দয়াল নবী সবার উপরে। আরেকটা হলো ভেতরের সৌন্দর্য, কোয়ালিটি, ভিতরের শক্তি, ভেতরের মর্যাদা, এখানেও আমার নবী সবার উপরে। কি রকম উপরে? আছেন তো জমিনে, আঙ্গুলের ইশারা দিলেন, আসমানের চাঁদ 2 খণ্ড হয়ে গেল। পারবে কেউ? কথা বলেন, পারবে কেউ? এটা হলো নবীর ভিতরের সৌন্দর্য। নবীজি হাতের ইশারা দিলেন, সূর্যটা ডুবে গেছিল, সূর্য ইশারা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সূর্য আবার উঠে গেছে। এটা হলো ভিতরের সৌন্দর্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ পাগল হয় সৌন্দর্যের, কেউ বাহ্যিক সৌন্দর্যের পাগল, কেউ ভেতরের সৌন্দর্যের পাগল। এই যুবক ভাইয়েরা, অস্বীকার করার কোনো জো নাই, সবাই সুন্দরের পাগল। কথা ঠিক কিনা? সবাই সুন্দরের পাগল, এটা অস্বীকার করার কোনো জো নাই। যে যত সুন্দর তার পাগল তত বেশি। তা আমি তোমাদেরকে সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি আজকে। সবচেয়ে বেশি সুন্দর, সুন্দরের জন্য পাগলই যখন হবা,
আমি সবচেয়ে বেশি সুন্দরের সন্ধান দিচ্ছি। আমার বাবারা, হযরতে হাসান বিন সাবিত বলতেছেন কত সুন্দর পৃথিবীতে এসে গেছে, কিন্তু আমার দয়াল নবী যত সুন্দর, এত সুন্দর আর কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আমার ভাইরা, হযরতে আব্বাস নবীর চাচা বলতেছেন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার দয়াল নবীর দিকে তাকাই, আল্লাহর কসম করে বলছি আকাশের চাঁদের সৌন্দর্য থেকে আমার দয়াল নবীর সৌন্দর্য আর কোটি গুণ বেশি। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন আমি একবার আকাশের সূর্যের দিকে তাকাই, আবার আমার ঘরের সূর্যের দিকে তাকাই, আল্লাহর শপথ করে বলছি আকাশের সূর্য থেকে আমার ঘরের সূর্যের পাওয়ার অনেক বেশি। ওরে আকাশের চন্দ্র কেরে ও হায় আনলো মদিনায় রাসূল নামের, জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদ থেকেও আমার নবী আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর। কথা বলেন ঠিক কিনা? বাহ্যিক সুন্দরের কথা বলেন আর ভেতরের সৌন্দর্যের কথা বলেন, কেউ আমার দয়াল নবীর মতো না। যুবক, তুমি যদি সুন্দরের জন্য পাগলই হও, সবচেয়ে বেশি সুন্দর তো আমার নবী, তো পাগলটা ওখানেই হও। পেছন থেকে আওয়াজ আসে নাই? কোথাকার পাগল হবা? মদিনাওয়ালার পাগল বলো না, কোথাকার পাগল? কারণ এত সুন্দর আর কেউ নাই যতটা আমার দয়াল নবী। স্বপ্নে যদি একবার দেখো পাগল হইয়া যাবা। আমার নবী এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, সুবহানাল্লাহ। স্বপ্নে নবীকে দেখতে চাও কি চাও না? কারা কারা চাও হাত তোলো। হাত নামাও।